আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ। তো এই জন্য আমি ডিমগুলো সিদ্ধ করব। আমি 2টা ডিম দিয়ে বানাবো। চাইলে আপনারা অনেক বেশি ডিম দিয়েও বানাতে পারেন। আর এই 2টা ডিম আমি এখন সিদ্ধ বসিয়ে দিলাম। মেয়োনেজ বানানোর জন্য আমার যে ডিম 2টা আমি নিয়েছি, সে 2টা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বানিয়ে দেখাবো কিভাবে সিদ্ধ ডিম দিয়ে আমি মেয়োনেজ বানাবো। প্রথমে আমি ডিম 2টা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারে দিয়ে নিলাম। আর এর সাথে সাথে যা লাগবে তা দেখাচ্ছি। সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ বানানো যায়, আবার কাঁচা ডিম দিয়েও বানানো যায়। আমি আজকে সিদ্ধ ডিম দিয়ে বানাবো। আর এখন ডিম 2টা আমি ব্লেন্ডারে দিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিব সামান্য পরিমাণ বিট লবণ। আমি দিব আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে নেব 1 চামচ পরিমাণ তেল। এটা কিন্তু সয়াবিন তেল। 1 চামচের একটু বেশি দিলাম। এরপর দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু একটু ডিমের গন্ধ থাকতে পারে, এজন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলাম। আর দিয়ে নিব 1 চামচ পরিমাণ সিরকা অথবা ভিনেগার। ভিনেগারটা দিলে আপনার মেয়োনেজটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, এর জন্য ভিনেগার দিলাম। আর দিয়ে দিব 1 চামচ পানি। আর দিয়ে দিব চিনি। যেহেতু মেয়োনেজটা একটু মিষ্টি মিষ্টি হয়, চিনিটা যে যার স্বাদ মতো দিবেন। আমি একটু মিষ্টি মিষ্টি রাখবো, বাচ্চারা পছন্দ করে। আর আমার সব উপকরণগুলো দেওয়া শেষ। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ আমার দেওয়া শেষ। এখন আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর দেখাবো কেমন হয়েছে। এভাবে আপনারা চাইলে কাঁচা ডিম দিয়েও করতে পারেন, উপকরণগুলো কিন্তু একই থাকবে। আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে করে দেখালাম। আর এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিব। মেয়োনেজটা আমার ব্লেন্ডার করা শেষ। আমি এখন খুলে দেখাবো কেমন হয়েছে। মেয়োনেজটা কিন্তু একদমই দোকানের মতো অথবা রেস্টুরেন্টের মতোই হয়েছে। দারুণ, একেবারেই পারফেক্ট মেয়োনেজ তৈরি হয়েছে। কাঁচা ডিম দিয়েও ঠিক এইভাবে মেয়োনেজ তৈরি করা যায়। আর আমি ভিনেগারটা দিয়েছি কারণ মেয়োনেজটা আমি অনেক দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবো, তাতে নষ্ট হয়ে যাবে না, এর জন্য ভিনেগারটা দেওয়া। আর এই যে আমার মেয়োনেজটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। মেয়োনেজটা কিন্তু একেবারেই দোকানের মতো অথবা রেস্টুরেন্টের মতো পারফেক্ট মেয়োনেজ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু অবশ্যই মেয়োনেজটা খুবই পছন্দ করবে। আর মেয়োনেজ ছাড়া কিন্তু স্যান্ডউইচ অথবা বার্গার যাই বলেন না কেন, খেতে কিন্তু ভালো লাগে না। মেয়োনেজ দিলে খেতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দিবেন। মেয়োনেজটা আমার রেডি। এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। আর ভিডিওটি অবশ্যই আশা করি ভালো লেগেছে সবার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই এভাবে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।